নমস্কার বন্ধুরা, দত্তস লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমরা মোটামুটি ভালোই আছি। ভগবানের আশীর্বাদে সবাই তোমরা ভালো থেকো। তোমরা আমাদের একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, দেখতে থাকো সারাদিন আমি কি কি কাজ করি। অন্যদিন বাইরে বাসন ধুই, আজকে ভেতরেই ধুলাম। এত মশা, আমার এর আগে একবার ডেঙ্গু হয়ে গেছে, ওর জন্য খুব মশার ভয় লাগে। বাসন ধুবো, বাসন ধুয়ে তারপর রান্না করবো। আজকে তো সোমবার, বাবার মাথায় জল দিই। আজকে আমার গলায় অ্যালার্জি হয়েছে, ওর জন্য সকালবেলায় স্নান করব না। কর্তা মশাই চান করে পুজোটা দিয়ে দেবে। আমি একটু জামা কাপড় ছেড়ে একটু গঙ্গার জল ছিটিয়ে একটু দিয়ে দেবো। কি করবো, শরীরের এই অবস্থা, আর কি করা যাবে। সকালে স্নান করলেই ঠান্ডা লেগে যাচ্ছে। কি করা যাবে, আজকে আবার কাজে যাব। এই এখন রান্না করব, রান্না করে কাজে যাব। তোমরা সবাই একটু পাশে থেকো, সাপোর্ট করো। সারাক্ষণ গলাটা ফুসফুস ফুসফুস করছে। আমি বলি প্রতি মাসে প্রত্যেকটা সোমবারই বাবার মাথায় জল দেই। কি করা যাবে, গলাটার এই অবস্থাতে সকালে আর চান করে দিতে পারবো না পুজোটা। জলেরও কি অবস্থা। কলকাতা শহরে একটু একটু জায়গার মধ্যে সব ঘর বাড়ি, কি করা যাবে। সব ঘরের মধ্যেই সবকিছু। ওই যে দুধ গঙ্গা জল ঘটির মধ্যে আছে, দেখো। আমি সব কিছু গুছিয়ে করে দিলাম। এবার কর্তামশাই ওই যে বাবার মাথায় দুধ গঙ্গা জল দেবে। 3 বার করে দিয়ে দাও, পুরোটাই দিয়ে দেবে।
যা আছে বা দিয়ে দাও। এবার বেলপাতা দাও আর ওইটা দাও, অপরাজিতা ফুল কাটা দিয়ে দাও সব আবার মাথায়। অপরাজিতা ফুল যা আছে দিয়ে নমস্কার দিয়ে চলে আসো। এই যে আমাদের ভগবান দর্শন করে নাও তোমরা। এটা হচ্ছে তিল আর বাদাম বাটা। আজকে রান্না করেছি বড়া দিয়ে, আলু দিয়ে, মটর ডালে বড়া করে আলু দিয়ে ঝোল করেছি, আর করেছি ওই বরবটি ভাজা, আলু দিয়ে বরবটি দিয়ে ভাজা করেছি। দেখি একটু সাইড করে। তোমরা কে এভাবে তিল বাটা খাও, তিল দিয়ে বাদাম দিয়ে, জানিও। আমরা মাঝে মাঝে এরকম তিল আর বাদাম বেটে দুপুরে গরম ভাতের সাথে খাওয়া হয়। বাদাম বাটা কেমন হয়েছে? ভালোই। আজকে সোমবার, ওর জন্য আজকে নিরামিষ করেছি। কালকেও নিরামিষ হবে, কালকে মঙ্গলবার আমরা নিরামিষ খাই। আজকে সবজি বেশি হয়েছে বলে ভাত কম। আমার আবার সবজি খেতে বেশ ভালো লাগে, সবজি বেশি খেয়ে ভাত একটু কম খেলাম। কিন্তু বরবটি ভাজা বেশ ভালোই লাগে, আলু দিয়ে বরবটি। বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো আমাকে।
একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমি একটু এগিয়ে যেতে পারবো। আজকে একদম ঝাল কম দিয়েছি। আমি বড়াটা করেছি মুগ ডাল আর মটর ডাল ভিজিয়ে। বড়াটা করেছি, ভালোই লাগছে খেতে। এভাবে দুটো সাথে একটু কালো জিরে দিয়েছি। তোমরা এগুলো করে খেয়ে দেখো, ভালো লাগবে। এখন এই নিরামিষের সময় শুধু ওই পটল ঝিঙে এইসবই খেতে হয়। একটু পাল্টে পাল্টে খাবার না হলে, তো কালকে আবার নিরামিষ কি করবো? কালকে ভাবছি সোয়াবিন করবো, ডাল সোয়াবিন এই সমস্তই করবো কালকে। একদম কম তেল মশলায় খাওয়া। শুধু জিরে বাটা দিয়েছি, জিরে আদা কাঁচা লঙ্কা, নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি। কালকে আবার মেয়ের বাড়ি যেতে হবে। মেয়ের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, তো 15 দিন পর পর রিপোর্ট নিয়ে যায় জামাই, যার জন্য ওখানে গিয়ে আমাকে থাকতে হয়। পরে একদিন সময় করে তোমাদের এই কিডনি, মেয়ের কিডনি কী হয়েছিল একদিন তোমাদের সাথে গল্প করবো। এই রোগটা খুব ছড়িয়েছে, ক্যান্সারের মতো। ঘরে ঘরেই এখন এই কিডনির পেশেন্ট, ভেজাল খেয়ে খেয়ে কিডনির পেশেন্ট খুব দেখা যাচ্ছে। হসপিটালে গেলে দেখা যায় যে কত পেশেন্ট হয়।
শুধু মটর ডালে বড়া হলে পরে মনে হয় ঝোলটা বেশি টানে, এটা মুগ ডাল দেওয়াতে ঝোলটা মনে বেশি একটা হয়, টানে না। এটা করে। খেয়ে দিয়ে আবার ভিডিও এডিট করতে যেতে হবে। আমি এখনো এডিট করা শিখিনি, নাতনি এডিট করে দেয়। আমি এক জায়গায় থাকি, নাতনি আরেক জায়গায় থাকে। এখন খেয়ে দিয়ে যাবো edit করতে। বিকেলে যেতে হবে নাকি?